আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপি ফাটাফাটি ভাপা পিঠা। ফাটাফাটি কেন বললাম সেটা পরে আসছি। তো এখানে আগে ভাপা পিঠার জন্য আমি 1.5 কাপ আতপ চালের গুঁড়া এবং 1/2 কাপ সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। চাল কী করে বাড়িতে গুঁড়া করে সংরক্ষণ করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, কষ্ট করে দেখে নেবেন। মনে থাকলে আমি এই রেসিপিটা যোগ করে দেবো ডেসক্রিপশানে। এরপরে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে নেব আর দিয়ে নেব 1/4 কাপ মতন পানি, অল্প অল্প করে বারবার। প্রথমেই বলে রাখি, পিঠাটা আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার হাজব্যান্ড। আমি তার কাছ থেকে শিখে নিচ্ছি বানানোর পদ্ধতিটা। তো পদ্ধতিটাই শুধু লক্ষ্য করবেন, পিঠাটা লক্ষ্য করার দরকার নেই, কারণ সেটা খুব একটা দেখতে সুন্দর হয়নি, খেতে অবশ্যই ভালো হয়েছিল। তবে পরবর্তীতে আমি নিশ্চয়ই এই পিঠাটা আপনাদের সামনে আমি নিজে তৈরি করে দেখাবো। শীতকালের চলে যাওয়ার মুহূর্তে নিজেদের বাড়িতে বানিয়ে খাওয়া এ হচ্ছে এই প্রথম। কিনে খাওয়া হয়েছে, অবশ্য আমরা পিঠা খুব একটা বানাতে পারি না, তবে হাজব্যান্ডের কাছ থেকে শিখে নিচ্ছি। সে তার মায়ের কাছ থেকে শিখে এসে আমাকে শেখাচ্ছে। যাই হোক, পিঠাটা এরকম পানি দিয়ে, আটাটা লবণ আর পানি দিয়ে এভাবে করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা কেমন সেটা না দেখা পর্যন্ত মুখে বলে বোঝানোটা সম্ভব না। এভাবে করে মাখাতে হবে বেশ খানিকটা সময় ধরে, 15 থেকে 20 মিনিট। এরপর অন্য একটা বাটিতে আরেকটা ঝুড়ি নিয়ে তার মধ্যে ওই মাখানো আটাগুলো এভাবে করে চেলে নিতে হবে। চালার ধরনটাও দেখে নিতে হবে। চালনিটা একটু মোটা, যেরকম দেখতে পাচ্ছেন এরকম হতে হবে। একদম চিকন হলেও হবে না, আবার একদম মোটা হলেও হবে না। চালার পরে গুঁড়িগুলো মোটা দানা সুজির মতন থাকবে। ঠিক এইভাবে করে বা সমস্ত গুঁড়িগুলো একে একে অল্প অল্প করে দিয়ে এই ঝাঁঝরিতে করে চেলে নিতে হবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই স্টেপটার পরের স্টেপ হচ্ছে এই যে গুঁড়ি চালা হয়ে গেল, দানা দানা গুঁড়ি, এর সাথে আমরা ব্যবহার করব খেজুরের গুড় আর নারকেল কোড়ানো। এবার আমাদের লাগবে এই নারকেল কোড়ানোটা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, এটাও তার ক্রেডিট, সেই নারকেলটা কুড়িয়েছে। এরকম দুটো পরিষ্কার পাতলা কাপড় লাগবে, যেটা পানিতে ভেজানো থাকবে সবসময়। পিঠা বানানো হয়ে গেলে আবার পানিতে ভিজিয়ে দিতে হবে। এবার একটি বাটিতে খুব সুন্দর করে গুঁড়িগুলো সাজিয়ে নিতে হবে। একটা লেয়ার দিতে হবে। লেয়ারটা দেওয়াটা আপনার মনের মতো করে, আপনি মোটাও দিতে পারেন, পাতলাও দিতে পারেন, তবে পিঠাগুলো ছোট ছোট হলে খেতে বেশ ভালো লাগে। এই গুড়ির লেয়ারটা দেওয়া হয়ে গেলে এরপর গুড় ছড়িয়ে দিতে হবে। গুড়গুলো আমি এখান থেকে ভেঙে রেখেছি। খেজুর গুড়টা হয় এবং গুড়টা খুব নরম ছিল, পাটালি গুড় ভেঙে নেওয়ার কারণে গুড়গুলো এমন দেখাচ্ছে। সেগুলো হাত দিয়ে সে আরও গুঁড়ো গুঁড়ো করে ভেঙে উপরে ছিটাচ্ছে। আপনাদের বোঝানোর জন্য আমি এই স্টেপটা একটু স্লো করে করেছি, যাতে বুঝতে পারেন। আমার মতো অনেকেই আছেন যারা ভাপা পিঠাটা বানাতে পারেন না, তো আমি যেহেতু শিখছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার মতন যারা এই স্টেপগুলো জানেন না তারা এভাবে দেখে শিখে নিতে পারেন। এরপরে এখানে যে নারকেল কোড়ানো রাখা আছে, ওই নারকেল কোড়ানো নারকেল থেকে নারকেলটা নিতে হবে। আমরা একটু ডিসিশনহীনতায় ভুগছিলাম যে গুড়ের পরে নারকেল না আটা, এজন্য একটু সময় হয়ে গেল। এরপরে নারকেলটা ছিটিয়ে দিলাম, দিয়ে তারপরে সুন্দর করে উপরে একটা লেয়ার মতন দিতে হবে। আরও বেশি দেওয়া যেত, তবে যে বানাচ্ছে তার রুচির উপর নির্ভর করছে বানানোটা, সে যেমন পারে সেভাবেই করছে। এরপর চালের গুঁড়িটা উপরে সুন্দর করে দিয়ে দিতে হবে। বেশি করে দিয়ে উপর থেকে হালকা করে ফেলে দিয়ে, এটাকে জোরে ঠাসা যাবে না, হালকা করে আলতো হাতে চেপে নিতে হবে। এবং পরিষ্কার যে কাপড়টা ভেজানো ছিল সেটা নিংড়ে এই কাপড়টার সাথে, এই বাটিটার সাথে কাপড়টা পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে পাশে সেদ্ধ করতে দেওয়া বা বয়েল করতে দেওয়া যে পানিটা টকবক করে ফুটছে তার উপরে আমরা দিয়ে দেব।
ভেরি সরি টু সে যে আমার এই দেওয়াটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। নেক্সট আমি আবার তৈরি করে আবার দেখাচ্ছি, এবং আমি এই স্টেপগুলো আপনারা ফলো করতে পারেন, তাই আমি ফাস্ট করে হলেও বারবারই আমি এই স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পিঠার স্টেপগুলো কিভাবে তৈরি করতে হয়। তো আমার ধারণা আমার এই গুঁড়িটা ছিল না ভেজা না শুকনা, সেভাবে আমি ব্যবহার করেছি। মনে হয়েছিল যে পানি দিয়ে যখন মাখানো হয়েছে তখন এই পানির পরিমাণ আরেকটু বেশি দিলে হয়তো আমার পিঠাটা ফাটতো না। যেহেতু আমি প্রথম বানালাম আর আমার হাজব্যান্ড সেও প্রথম বানালো, দুজনে মিলে বানিয়েছি, তো এর ফাটার কারণটা আমরা বুঝতে পারিনি। এর কারণটা জেনে নেক্সটে আবার কখনো বানিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার করলেও আমাকে বানাতে হবে, না করলেও বানাতে হবে, শিখতে তো হবে। তো আমি এই সেমভাবে এই 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমার মোট 8টি পিঠা হয়েছিল। আর শীতের এই সময়টায় আমার পিঠা বানানোটা হয়নি, কারণ আমি এই টাইমটায় খুব বিজি ছিলাম, যার কারণে নিজেরা পিঠা বানিয়ে যে খাওয়াও হয়নি, দেখানোও হয়নি। বানালে অবশ্যই দেখাতাম। তো আমাদের এখানে খুব সুন্দর সুন্দর পিঠা কিনতে পাওয়া যায়, আপাতত ওটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছিলাম। তো এখন মনে করেছি যখন যেটা বানাই আপনাদের সাথে তো শেয়ার করে থাকি, সেই হিসাবে এগুলো শেয়ার করা। তো বানাতে বানাতে বলে রাখি ভিউয়ার্স, আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতা আমাকে আজকে এ পর্যন্ত এনেছে। নতুন নতুন রেসিপি তৈরি করে দেখানোর ইচ্ছা পোষণ করতে সাহায্য করেছে। তো আপনারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, মনে হলে শেয়ার করবেন, আর নিয়মিত আপডেট পেতে হলে বেল আইকনে ক্লিক করে রাখবেন। পিঠাটা শুধু বানানো না, এটাও খেয়াল করবেন যে পিঠাটা রেখে দেওয়ার পরে উপর থেকে কিভাবে ছাঁচটা তুলতে হয়, পিঠাটা কিভাবে তুলতে হয়, সব কিছুকে কিন্তু ফলো করতে হবে। রান্না কিন্তু একটা আর্ট, একটা শিল্প। যা হোক, এই ছিল আমার ফাটাফাটা ভাপা পিঠা। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, সামনে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।